ফাতেমাকে লটারিটা কি নবী ডাক দিয়ে বললেন, সবার আগে যে কোরআন শরীফ খতম করতে পারবে ওর কাছে ফাতেমার বিয়ে হয়ে যাবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, মনে আছে কিনা জানি না, যে উপস্থিত যে কোনো প্রশ্নের উত্তর চট করে দিতে পারতেন, এত জ্ঞানী ছিলেন তিনি। আজকেও তো একটা ব্যাপার দাঁড়াইলো এখানে, ঠিক কিনা বলুন? কঠিন ব্যাপার। এখন সাহাবীরা স্টার্ট দিছে, মনে করেন 2 মিনিট পরে হযরত আলী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কাদ খাতামতুল কুরআনা, কোরআন শরীফ তো খতম করে ফেলেছি। কয় মিনিটে? এখন যারা পড়তে লইছিল আর পড়ে না, সাহাবীরা স্টপ হয়ে গেছে। কয় মাত্র স্টার্ট দিলাম। হ্যাঁ, কয় খতম করে লাইছে, একটা ফেস লাগাইলো। বড় মাওলানা না, যেমন বড় মাওলানা বুদ্ধিও তো এরমই। নবী কিন্তু বুঝছে, বুঝাও জিগায়, কিরে আলী কাইফা হাদাম কাইফা ইমকুনু হাদাম, কি করে সম্ভব হলো এত তাড়াতাড়ি কেমনে কোরআনটা খতম করলি? হযরত আলী উত্তর দিলেন, আমি জানি গো নবীজি, এখানে আমার চাইতে বড় বড় হাফেজ আছে, এদের সাথে কুলায় ওঠা আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য আমি শর্টকাট পাড়ি দিয়েছি। নবী বললেন, আলী সেটা কি ধরনের খুলে বল। হযরত আলী বলেন, কয়েকদিন আগে একটা প্রোগ্রামে আপনি বলেছেন, এটা বুখারীর হাদিস, সূরাতুল ইখলাস তাআদিলু সুলুসাল কোরআন, কেউ যদি বিসমিল্লাহর সাথে 3 বার কুল আল্লাহ পাঠ করে এক কোরআন খতম হয়ে যায়। বন্ধুগণ, এই যে একটা চিকুন বুদ্ধি, এটা অন্য সাহাবীরা পারলেন না কেন? কারণ তিনি বড় আলেম। মারহাবা কোন। এখন কেউ কিছু কয় না, সবাই চুপ, নবী নিজেও চুপ। হযরত আলী বলে, কি গো নবী পাক, আপনি কি একথা বলেন নাই? বলেন নাই। নবী বললেন, আলী রে, এটা তো আমারই বাণী, এটা তো আমারই জবানি কথা, তো আমি নিজে বলেছি। হযরত আলী বলেন, তাহলে আপনার কথার উপরে আমল করেছি, এখন বিয়ে দিলে দেন, না দিলে না দেন। আমার ভাইরা, তখন হযরত জিবরাইল ফেরেশতা দৌড়ে এসে হুজুরের কানের গোড়ায় মুখ লাগায় বললেন, নবী গো, ফাতেমা আলীর বিয়েতে আল্লাহ পাক রাজি হয়ে গেছে। বিয়ে হয়ে গেল। মারহাবা বলেন, একসাথে বলেন মারহাবা। এই যে একটা স্লোগান, এইটা নিয়ে প্রশ্ন, ঠিক না? বাংলাদেশে নারায়ে তাকবীরও বলা যাবে, নারায়ে রিসালাতও, দুটোই তো বলা যাবে। এটি নিয়ে এত প্রশ্ন, এত কোশ্চেন কেন আমি বুঝি না। চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাফি মুশকিলা, নো প্রবলেম, কোন অসুবিধা নাই, দুটোই দিতে পারেন। আল্লাহু আকবার বলেন। যাকে আমি এসব কথা বলতে আসি নাই, বাকি কথাটা বলে ফেলি। বিয়ে হয়ে গেল, মারহাবা বলেন। বিয়ের 1 বছর পরে একটা সন্তান হইল। হযরত ফাতেমা বলেন, ও স্বামী আমার, আমার ছেলেরে তো আলীর দ্বারা আবৃত করে আমার বাবার কাছে নিয়ে যাও, গিয়ে বলো বাবার নাম রেখে দিবে। হযরত আলী পোলারে কোলে নিয়ে নবীর কাছে গেলে, নবী কয়, আমার নাতিরে আমার কোলে দাও। কোলে লয়, আরে একবার বুকে লাগায়, চুমা খায়, দিলকে নরম করে দিবেন। এখন আমি কিছু হৃদয় বিদারক চিত্র নিয়ে আসতেছি এখন আমার আলোচনার মধ্যে, কোনো শব্দ যাতে এখন এখানে না হয়। এরপরই আমি আপনাদেরকে নিয়ে তওবা করব। আমার সাথে তওবা করতে রাজি? একসাথে বলেন রাজি? একটুখানি দুরূদ শরীফ পাঠ করে নিয়ে আওয়াজ করে আল্লাহ। হাদিস শরীফে
হাদিসের মধ্যে আছে পৃথিবীর যে কোনো দেশ থেকে আমার উম্মত নরনারী আমি নবীর নামে একবার দুরূদ পাঠ করে সেকেন্ডের মধ্যে দুরূদের আওয়াজ মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেওয়া হয়। কত বড় কথা এটা! পৃথিবীর যে কোনো দেশ থেকে আমার উম্মত নরনারী আমার নামে দুরূদ পাঠ করে, দুরূদের আওয়াজ মদিনার রওজার ভিতরে আমার কানের গোড়ায় পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। একটা লোক দাঁড়াবেন না। এখন আমি মেহনত করেছি, কথা বলেছি, দীর্ঘ সময় ধরে কথা বলতেছি। আমি একটা লোক না। আমার মন বলতেছে, কেন বলতেছে আমি জানি না, আমার মন বলতেছে প্রোগ্রামের মুনাজাত কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন মাশাআল্লাহ। বলেন নবীজি বলেছেন লিকুল্লি আরবাইন ওয়ালিয়ান, তোমাদের মধ্যে 40 জন মানুষ একত্রিত হয়ে যদি জিকির আজকার করো, তওবা করো, মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে যদি কাঁদতে থাকো, 40 জনের ভেতর থেকে আমার আল্লাহ একজনকে ওলি আল্লাহ বানায়া ওই নোকটার খাতিরে বাকি 39 জনের জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। আমি বুঝি না এই ধরনের বিশাল প্রোগ্রামের মুনাজাত কবুল না হলে হবে কোনটা? মাশাআল্লাহ বলেন। দুরূদ শরীফ যখন পড়বেন বখিরামি করবেন না, আওয়াজটাকে ছেড়ে দিবেন, মুখটাকে ছেড়ে দিবেন, আওয়াজটাকে ছেড়ে মহব্বতে আল্লাহুম্মা একটু গরম পানি মুখে দিলাম, মনে কিছু নিয়েন না। 25 বছর ধরে ডায়াবেটিসের রোগে ভুগতেছি, কথা বলতে গেলে মুখ শুকায় যায়। একটু গরম পানি মুখে দিলাম, কথা বলা যে কত কষ্ট। নাকি এটা বলবেন কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না। মানুষের তো মাথা ঠিক নাই, খালি হুজুর গোপিসে লাগছে। হুজুরা কোনো দোষ করলে নিজের পয়সা ব্যয় করে পাবলিসিটি দেয়, আর কয়েন না কি হয়েছে নিজের চোখে দেখছি। আরে বেটা কবি তো কি হয়েছে মনে করেন দুনিয়াটা নাই। আরে কি হয়েছে কই হুজুরে পেশাব কইরা পানি লয় না, যাই করতেছে কিন্তু বাহিনা কইরাও পানি লয় না। এই সমস্ত ব্যারামের চিকিৎসা আগে করেন, না হয় সেজদাও কবুল হবে না। হুজুর গো দোষ বেশি, রাস্তা যাইবার কইব ঘন ঘন খালি চা খায়। ঘন ঘন খাইছি আমি 1 ঘন্টা পরে, 1.25 ঘন্টা পরে। মনে কিছু নেবেন না প্লিজ। সিলেটের ভাইরা আওয়াজ করে বলেন আল্লাহুম্মা মাওলানা মারহাবা। নবীর নামে যারা দিল ভাই এ জগতে কাঁদে না, রোজায় সরে বেজান তারা নবীর দেখা পাবে না। জোরে মারহাবা। আমরা সবই গুনাহগার গো, নবী আপনাই চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদেরকে বুইল না। মারহাবা।
কেমন লাগে রসুলের দুরূদ? এইদিকে তাকান আমার দিকে। ডেইলি 1000 বার দুরূদ শরীফ পাঠ করে ঘুমাবেন। এই আমল যদি কন্টিনিউ চালু রাখতে পারেন, মৃত্যুর আগে স্বপ্নে রসুল এসে দেখা দিয়ে দিবে। নবী জিজ্ঞেস করলেন, আলী রে, তোমরা কোনো নামটাম রাখো নাই? হযরত আলী বললেন, আমরা রাখলেও আমাদের নাম ক্যান্সেল করে দিলাম। ফাতেমা কইছে, আপনি নাম রাখতেন? নবী বললেন, আমি নাম রাখলাম হাসান। আবার 1 বছর পরে আরেকটা ছেলে সন্তান হলে পরে তোয়ালির দ্বারা আবৃত করে নিয়ে গেছে, নবী গো, ফাতেমার সেকেন্ড সন্তান, আপনার মেয়ে কইছে নাম রেখে দিতেন, দোয়া করে দিতেন। নবী হাত বাড়ায় নাতিরে বুকে জড়ায়া সুমা দিয়া বললেন, নাম রাখলাম হুসাইন, হাসান। এই 2 নাতি রাসূলের বড় আদরের। হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি বলেছেন, আমার 2 নাতিকে যারা কষ্ট দেয় আমাকে কষ্ট দেয়, আমার 2 নাতিকে যারা খুশি করে আমাকে খুশি করে। দিলকে নরম করে দিতে বলছি। নবী এবং তার আওলাদদের কথা শুনিয়াম, কেউ যদি কোনো মতে জর্রা পরিমাণ চোখের পানি বের করে দিতে পারো, আমি বলে গেলাম, মাফি শাকিরিন, কিয়ামতের দিন তোমার চোখের পানি তোমাকে রাসূল পর্যন্ত পৌঁছাইয়া দিবে। দুই নাতি বড় আদরের নাতি। মসজিদে নববীর বারান্দায় আমার নবী একদিন বসে আছে, 2 নাতি দৌড়ে গা বলে, নানা গো, তোমার পিঠটা সোজা করে দাও, তোমার পিঠের মধ্যে চড়বো বসবো। সঙ্গে সঙ্গে নবী পিঠ সোজা করে দিলে, 2 নাতি নবীর পিঠের মধ্যে চড়ে বসলে। ইমাম হাসান বলে, না না, তুমি চলো না কেন? 2 নাতির পিঠে করে নবী মসজিদে নববীর বারান্দা দিয়ে হামাগুড়ি দেয়, একবার ওদিকে একবার এদিকে। আপনাদের নাতি টাতি আছে না? কথা কয় না কে? আমারও আছে। আমার মেয়ের ঘরে একটা নাতি আছে, এটা পিচ্ছি ছোট। মাঝে মধ্যে ওদের এখানে গেলে শুইলে পরে দৌড়ে এসে আমার বুকের মাঝখানে বসে, বুকের মাঝখানে বসে পাও 2টা আমার তো তার কাছে আনে, পাও 2টা লড়ায় আর কয়, নানার ঘরের নানা, তুমি আমার চাকর, মানে চাকর বানাই দিল, 10টা টাকা দাও।